মুসলিম? আপনার একমাত্র মুসলিম না, তবে সামান্যই আছে, খুব বেশি নেই। কিন্তু ওই সময় একটা কোরিয়ান মুসলিম আমাকে মেসেজ করেছেন। তার নাম কারাম। উনি মদিনায় পড়াশোনা করেছেন। মদিনার একটি বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্র্যাজুয়েশন করেছেন। কুরআন ও দাওয়া ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি আসলেই একজন বিজ্ঞ মুসলিম। তো মেসেজে বলেন তোমাকে সাহায্য করতে চাই। তো আমি দেখা করলাম। আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম, যেমন আমার বিশ্বাস আছে, কিন্তু আমি জানি না যে আমি মুসলিম হতে পারবো কিনা। আর উনি আমাকে বললেন, তুমি কি এটার ব্যাপারে বুঝতে পারছো? আর বললো যে কেউই পারফেক্ট না কেউ। আর যদি তুমি মুসলিম হও, একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করাটা সহজ নয়। কিন্তু আপনি মুসলিম না হলেও এই ইসলামী জীবন বিধান থেকে আপনি উপকৃত হতে পারেন। কিন্তু যদি আপনি শাহাদা পাঠ করেন আর মুসলিম হন, তাহলে তারপরে নিজেকে ধীরে ধীরে ধাপে ধাপে বদলান, তাহলে আল্লাহ আপনাকে বদলাতে সাহায্য করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রভু, পরম করুণাময় ও ক্ষমাশীল, তিনি সর্বশ্রেষ্ঠ। অতএব তিনি আপনাকে সাহায্য করবেন। তো আপনার আগে মুসলিম হয়ে যাওয়া উচিত। কারণ আপনি জানেন না, মানে কখন কি ঘটবে কেউ জানেন। আমি মরে যেতে পারি, আমার হার্ট অ্যাটাক হতে পারে, সড়ক দুর্ঘটনা হতে পারে, আমি জানি না, আমি মারা যেতে পারি। মানে হয় আজকে, আমি কেউ ভবিষ্যৎ জানে না। হ্যাঁ, তো আমি তেমনটাই ফিল করি। তো আমি ভাবলাম যে আমার মুসলিম হয়ে যাওয়া উচিত। আর তাই আমি আপনি আপনার বাবা মাকে তখনও কিছু না, বলেন? শুরুতেই না বলি। আচ্ছা, তো আপনি মসজিদে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তাইওয়ানে একটা মসজিদে গিয়েছিলাম এবং ওখানে শাহাদা পাঠ করেছিলাম। আপনার অনুভূতি কেমন ছিল? পরিবেশটা, আশপাশের মানুষ? আপনি কি ওই মুহূর্তটার কথা আমাদের বলবেন? চমৎকার মুহূর্ত ছিল। মানে যখন আমি মসজিদটাতে গেলাম, দেখলাম ওখানে একজন ইমাম আছেন। তিনি কোরিয়ার সবচেয়ে বিজ্ঞ ইমাম। আর যখন আমি তার সাথে দেখা করলাম, ওনার সাথে আরও ইমাম ছিলেন। ওই দিন তাদের একটা মিটিং ছিল, বেশ কাকতালীয় ঘটনাই। তো আমি যখন শাহাদা পাঠ করলাম, ওই জায়গার সকল মানুষ আমাকে এসে অভিনন্দন জানালো, ইসলামের পথে স্বাগত জানালো। আর আমার মনে হলো, জানেনই তো, যখন শাহাদা পাঠ করা হয়, আগে সমস্ত পাপ মুছে যায় আর আপনি একটা নতুন জীবন লাভ করেন, ঠিক এক নবজাতকের মতো।